জম্মু কাশ্মীরের পূর্ণ রাজ্যের মর্যাদা ফেরানো নাকি রাজনৈতিক নেতাদের দুর্নীতি মুক্ত করা? আজ লোকসভায় তিনটি গুরুত্বপূর্ণ বিল পেশ। তিনটি বিল নিয়ে ইতিমধ্যেই কিন্তু রাজনৈতিক উত্তাপ রাজধানীতে ক্রমশই চলছে। আজ তিনটি বিল লোকসভায় পেশ অমিত শাহের। এই তিনটি বিল নিয়ে এই মুহূর্তে কিন্তু জোর চর্চা চলছে। কি রয়েছে এই বিলে? 130তম সংবিধান সংশোধনী বিল। ফৌজদারি মামলায় প্রধানমন্ত্রী, কেন্দ্রীয় মন্ত্রী, মুখ্যমন্ত্রী গ্রেফতার হলে 30 দিন হেফাজতে থাকলে তাকে পদত্যাগ করতে হবে অথবা স্বয়ংক্রিয়ভাবে তাকে সরিয়ে দেওয়া হবে। এই বিল নিয়ে এই মুহূর্তে জোর চর্চা চলছে, যার বিরোধিতা করা হচ্ছে বিরোধীদের তরফ থেকে। স্বয়ং অভিষেক বন্দ্যোপাধ্যায় এই বিষয়ে সরব হয়েছেন। এই তিনটি বিল লোকসভায় পেশ অমিত শাহ পেশ করবেন, যাকে কেন্দ্র করে এই মুহূর্তে তুমুল চর্চা। 130তম সংবিধান সংশোধনী বিল। ফৌজদারি মামলায় প্রধানমন্ত্রী, কেন্দ্রীয় মন্ত্রী, মুখ্যমন্ত্রী গ্রেফতার হলে 30 দিন হেফাজতে থাকলে পরে তাকে পদত্যাগ করতে হবে অথবা তাকে কিন্তু সরিয়ে দেওয়া যাবে, সেই সংস্থান রয়েছে এবার এই বিলে। আর এই তিনটি বিলই লোকসভায় পেশ করবেন অমিত শাহ। 130তম সংবিধান সংশোধনী বিল। ফৌজদারি মামলায় প্রধানমন্ত্রী, কেন্দ্রীয় মন্ত্রী, মুখ্যমন্ত্রী গ্রেফতার হলে পরে 30 দিন যদি তারা হেফাজতে থাকেন তাহলে পদত্যাগ করতে হবে বা তাদেরকে স্বয়ংক্রিয়ভাবে সরিয়ে দেওয়া যাবে, এই সংস্থান রয়েছে এই বিলে। আমরা কথা বলবো নয়াদিল্লির প্রতিনিধি রাজীব চক্রবর্তী এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। রাজীব, তিনটে বিল নিয়ে জোর চর্চা। এখানে প্রশ্ন উঠছে একটাই, স্বচ্ছতার প্রশ্নে এই বিল নাকি কোনো রাজ্যকে, সেই রাজ্য সরকারকে উৎখাত করার জন্য এই বিল? এই প্রশ্ন কিন্তু বিরোধীরা করছে। দেখো, এখানেই বিতর্ক, যেখানে সরকার পক্ষের বক্তব্য যে তারা রাজনীতি থেকে দুর্নীতি দূর করার জন্যই সেই লক্ষ্যেই এই বিল এনেছে। উল্টো দিকে বিরোধী রাজনৈতিক দলগুলি, তাদের অভিযোগ যে বিরোধী রাজনৈতিক দলগুলিকে টার্গেট করার জন্য মুখ্যমন্ত্রীদের গ্রেফতার করে 1 মাস জেল খাটিয়ে তারপর সেই রাজ্য দখল করার উদ্দেশ্যে সরকার এই বিল এনেছে। ইতিমধ্যেই শাসক এবং বিরোধী পক্ষের মধ্যে এ নিয়ে তরজা শুরু হয়ে গিয়েছে। তবে সংবিধানের 130তম সংশোধনী এই বিল, এবং যাতে বলা হয়েছে এই বিল যদি আইনে পরিণত হয় তাতে 5 বছরের বেশি সাজা হবে এমন অপরাধে কোনো অভিযুক্ত কোনো মুখ্যমন্ত্রী বা প্রধানমন্ত্রী যদি হন এবং তাকে যদি গ্রেফতার করা হয়, 30 দিন তিনি যদি হেফাজতে থাকেন তাহলে তাকে পদ থেকে সরিয়ে দেওয়া হবে। এবং সেক্ষেত্রে গুরুত্বপূর্ণভাবেই এই আইন, এবং এই আইন যদি দেশে চালু হয় তত তো কঠোর আইন হবে। এখনো পর্যন্ত দেশে এমন কোনো আইন নেই। শুধুমাত্র আদালতের শাস্তির পর জনপ্রতিনিধিরা পদে থাকতে পারবেন না এমন নির্দেশ রয়েছে, তাও সুপ্রিম কোর্টের নির্দেশে সেই আইন তৈরি হয়েছে। এখন বর্তমান সরকার যে আইন আনতে চলেছে তা নিয়ে বিতর্ক তৈরি হয়েছে। এছাড়াও আরো 2টি বিল আজকে পেশ হবে লোকসভায় আর কিছুক্ষণের মধ্যে। তার মধ্যে একটি জম্মু কাশ্মীর বিষয়ক বিল, পুনর্গঠন জম্মু কাশ্মীরের, এবং আরেকটি কেন্দ্রশাসিত অঞ্চলের বিষয়ক সংশোধনী বিল। এই 3টি বিল নিয়েই কিন্তু বিরোধীরা তারা তোপ দেখেছেন এবং এখনো পর্যন্ত দেখা গিয়েছে লোকসভা শোরগোল হয়েছে। এখন বিলটি পেশ হওয়ার পর পরিস্থিতি কোন দিকে যায় সেটাই দেখা। নজর থাকবে আমাদের। রাজীব, ধন্যবাদ। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।